হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকে কিন্তু আমার বাড়ির হোম ট্যুরটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। মানে আমার বাড়ি না, আমার বাবা মার বাড়ি। তো এটা কিন্তু আমাদের বাড়ি নয়, এই জায়গাটা আমাদের নয়। তো এরকম মানে অপরিষ্কার হয়ে রয়েছে, তো এটাকে প্লিজ ইগনোর করো। আর দেখো, ওইটা কিন্তু আমাদের বাড়ি। আর এখানটা এত জামা কাপড় মেলা আছে। তো আসলে বৃষ্টি হয়েছিল, তারপরে রোদের মধ্যে শুকোনোর জন্য দেওয়া হয়েছে। তো তার জন্য এত জামা কাপড়। এমনিতেও আমার মেয়ের জন্য না এত জামা কাপড় ডেইলি এখানটা রোদের মধ্যে শুকোতে দিতেই হয়। পুচকু একটা আমার মেয়ে আছে, তো ওই জন্য তোমরা যারা যারা ব্লগ দেখো আমার, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো, উপরেও কিন্তু অনেক কাঁথা কাপড় আমার মেয়ের শুকোতে দেওয়া হয়েছে। তো এখান দিয়ে কিন্তু আমাদের বাড়ির রাস্তা। আর এখানটায় সামনে দেখো অনেক গাছ রয়েছে। এগুলো আমার দাদা বৌদি বেশিরভাগটাই এখানটায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। ভাবছিলাম আমার বাবা মার বাড়ির হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না ভিডিওটা। তো শেষমেশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানটায় দেখো একটা তুলসী মন্দির রয়েছে। উচ্ছে গাছটা না সাইডেই হয়েছিল, তারপর এরকম ছড়িয়ে গেছে। গাছ প্রেমী বলে কথা, বাবা যার জন্য গাছটা কাটেনি। তার আগে দেখো এমন ছিল, আমি আগেও কিছুটা ভিডিও করে রেখেছিলাম। তারপর যখন উচ্ছে গাছটা হয়েছিল তখনকার মানে হোম ট্যুরটা আমি করেছিলাম বলে তখনকার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার। আমাদের বাড়ির ঘরের সামনে কলিং বেল আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে কাঠ দিয়ে ডিজাইনটা কিন্তু আমার দাদা করেছে। এত সুন্দর সুন্দর হাতের কাজ যে করে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো বিয়ের আগেও করতো, এখনও কিন্তু ঘর সাজানোর জন্য দারুণ দারুণ জিনিসও নিজে হাতে বানায়। তো দেখো, এই যে আমাদের ঘরের মেন দরজা। আর হ্যাঁ, ঘরের বাইরে কিন্তু অনেক ছোটো ছোটো ফুল গাছ আছে। এখন আপাতত ওই কটাই আছে, আর অন্য সময় কিন্তু আরও থাকে। তো যাই হোক, এই যে আমাদের ঘর, এই যে আমাদের মেন গেটের দরজাটা এখনো পর্যন্ত কিন্তু রং পলিশ কিচ্ছু হয়নি, আপাতত এমনই আছে। কদিন পরে সমস্তটা করা হবে। আর এই যে মায়ের ছবি রয়েছে একদম ঘরের সামনেই। এই মায়ের ছবিটা কিন্তু আমাদের আগে পুরনো বাড়িতে ছিল, যেহেতু এখন আমরা এই বাড়িতে থাকি ওই জন্য কিন্তু মায়ের ছবিটাও এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই দেখো, এই সুন্দর মতো জিনিসটা কিন্তু আমার বৌদি বানিয়েছে। ও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বানায়, হাতের কাজ বানিয়ে কিন্তু ঘরে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখে। তো যাই হোক, তোমরা যদি ওই জিনিসটার নাম বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আপাতত আমি একটুখানি বসলাম, এখানে বসেও কিন্তু আমি ভিডিও বানাই। ফোনটা রাখার জায়গা পাই না, যার জন্য কিন্তু সোফার ওই কাঠটার মধ্যে কিন্তু ফোনটা রেখে অনেক সময় ভিডিও বানাই। এই যে এই সোফাটা কিন্তু আমার খুব পছন্দ একটা সোফা। এখানটায় বসে কিন্তু আমি আর বৌদি প্রায় সময় ভিডিও বানাই। তোমরা হয়তো দেখেছো কয়েকটা ভিডিও বৌদির সঙ্গে এখানটায় বসে বানানো হয়েছে। তো এটা আমাদের মানে বাড়ি নতুন করা হয়েছে, অনেক কিছু কিন্তু এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। মানে কিছুদিন হয়েছে এখানটায় শিফট হয়ে গেছে, জায়গাটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি যখন মানে হোম ট্যুরটা করেছিলাম তখন এমন ছিল, আর কিন্তু কদিন পরে কিন্তু এমনটা করে দেওয়া হয়েছে। প্রবলেম হচ্ছিল যার জন্য কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা তো পরে করেছিলাম, কিন্তু যখন এই হোম ট্যুরটা করেছিলাম তখন এমন ছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে ওটা একটুখানি শেয়ার করে দিলাম। আর এই যে রান্নার জায়গাটা তো এখনো পর্যন্ত কিন্তু মানে খালিই আছে, এখনো কিচ্ছু করা হয়নি। আর এটাও কিন্তু কদিনের মধ্যে চেঞ্জ করে দেবে। তো তখন হয়তো তোমাদের সঙ্গে আমি আবার অন্যরকম ভিডিও একটা শেয়ার করে দেবো, কোনো ব্লগে হয়তো তোমরা দেখতে পারবে যে রান্নার জায়গাটা কেমন হয়েছে। আর এই যে বারান্দার মধ্যে ছোট্টখাট্ট একটা টিভি রয়েছে, বেশিরভাগটাই আমার বাবাই দেখে, আর মাঝে মধ্যে আমরা দেখি। বাবা বেশিরভাগ খবর খেলা এইসবই দেখে, আর আমরা তো ফোনটাই বেশিরভাগটা ইউজ করি, যার জন্য টিভি তেমন একটা দেখা হয় না। আমি কার্টুন হলে তখন একটু দেখি। যাই হোক, আমাদের ঘরের সামনেই একদম এই ঘরটা কিন্তু আমার বাবা মার ঘর। আপাতত আমি আর মাম্মাম এখন এখানটাই থাকি। মাম্মামের কিছু দরকারি জিনিসগুলো কিন্তু আমি এখানটায় রেখে দিই, মানে চটজলদি করে পাওয়া যাবে আর কি। ওর খাবার, জামা কাপড়, এমনকি ওর খাবারের বাটি, ফ্লাস্ক সমস্ত কিছু এখানটায় আমি রেখে দিয়েছি। আর এই আলনাটা কিন্তু অনেক দিনের আলনা, মানে আমার জন্মের পর থেকে কিন্তু এই আলনাটাই আমি দেখে আসছি। অনেক দিনের, অনেক পুরনো আলনা। আর পাশে আলমারি আছে। আর এই বড় বাক্সটার মধ্যে কিন্তু আমার কিছু কসমেটিক্সের জিনিস রেখেছি। পাশে কিন্তু মাম্মামের কিছু ওষুধপত্রগুলো ওখানটায় রেখে দিয়েছি। আর এই খাটটার মধ্যে কিন্তু আপাতত আমি আর মাম্মাম এখন ঘুমাচ্ছি। আর হ্যাঁ, আমি মাঝে মধ্যে কিন্তু বৌদির কাছেও শুয়ে থাকি, তখন বাবা মা এখানটায় শোয়, না হলে বাবা মা অন্য জায়গায় শোয়। তো যাই হোক, এখানটায় কিন্তু একটা শোকেস রয়েছে। এটাও কিন্তু অনেক দিনের শোকেস, মানে অনেক পুরনো। তো এগুলো যখন নতুন বাড়িতে আমরা আসছিলাম তখন রং করে সুন্দর করে আবার এখানটায় নিয়ে আসা হয়েছে। এই দেখো আমার বাবার ছবি, এমনকি সমস্ত ডিটেলসে লেখা আছে। বাবা যাদবপুরে কাজ করতো, যখন রিটায়ার হয়েছিল তখন এই সুন্দর একটা গিফটটা কিন্তু স্টুডেন্টরা করেছিল। তো স্টুডেন্টরা করেছিল না স্যাররা করেছিল, আমার ঠিকঠাক মনে নেই, মনে হয় স্টুডেন্টরাই করেছিল। তো যাই হোক, আর মামামের জন্য এখন তো অনেক কাঁথা
কাপড় বালিশ দরকার হয়, যার জন্য খাটের পাশে চেয়ারের মধ্যে অমন করে আমি রেখে দিয়েছি। আর এই ব্লগটা কিন্তু অনেকদিন আগে করেছিলাম, মানে যখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম তার আগে করেছিলাম। তো তখন প্যাকিংগুলো কমপ্লিট হয়ে গেছিলো, তো আমার একটু কান্নাই পাচ্ছিলো। অনেকদিন থাকার পর যখন বাড়িতে আসছিলাম একটু কান্না তো পাবেই, একটু না অনেকটাই পাচ্ছিলো। তো প্যাকিংগুলো কিন্তু আমাদের হয়েই গেছে। আমার রুমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম, আপাতত আমার রুম। যাই হোক, গেটটা এখন আমি বন্ধ করে দিচ্ছি, আসলে হনুমানও ঢুকে যেতে পারে। আপাতত আমি আর বোন এখন বাড়িতে একাই আছি, যার জন্য কেউ বাড়িতে নেই। আর দেখো বারান্দার মধ্যে কিন্তু ডাইনিং টেবিল রয়েছে, আর এখানটায় মাম্মের কিছু খেলনা রয়েছে, এক গাদা জিনিস, মানে যা পায় তাই ওর খেলনা হয়ে যায়। তো এই পাশে মানে ডাইনিং টেবিলের পাশে কিন্তু একটা ফ্রিজ আছে, আর ওই পাশটায় গেলাম না, ওই পাশটায় আপাতত বাগান আছে, ওটা আমাদের জায়গা না, তোমাদেরকে বললামই। তো ওই সাইডটা আর গেলাম না যার জন্য। আর এই ডাইনিং টেবিলটা নিয়ে কিন্তু আমাদের যুদ্ধ হতো, মানে আমার আর দাদার। আমি ছোটোবেলায় বলতাম বিয়ের পরে ডাইনিং টেবিলটা আমি নেবো আর টিভিটা আমার দাদা নেবে। টিভিটা নষ্ট হয়ে গেছে, এখন নতুন টিভি তোমাদেরকে দেখালামই। তো এটা হলো আমার বৌদির রুম। ছোটোবেলায় ভাই বোনরা মিলে তোমরা মানে কেমন মানে বোকা বোকা দুষ্টুমিগুলো করতে আর ঝগড়া করতে, তোমরা একটু আমাকে জানিও তো কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এখন ভাবলে যেন হাসি পায়। তো যাই হোক, এই জিনিসটাও কিন্তু বৌদি বানিয়েছে। হ্যাঁ, এই সুন্দর জিনিসটাও কিন্তু বৌদি হাতে সুন্দর করে বানিয়েছে। আর ওই যে উপরে তোমরা দেখতে পেলে ওই বারান্দা যেমন দেখলে, ওই জিনিসগুলোর নাম আমার ঠিক খেয়াল পড়ছে না, তোমরা জানলে অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার বৌদি বানিয়েছে। আর হ্যাঁ, এই যে মদের বোতল দিয়ে কিন্তু আমার বৌদি যে বানিয়েছে, মদটা কিন্তু খেয়ে কিন্তু বানায়নি, এগুলো কিন্তু কুড়িয়ে এনে তারপরে কিন্তু বানানো হয়েছে। এই যে আগের দিন রাত্রেবেলা একটু ভিডিও করছিলাম এই আলমারির সামনে, যার জন্য কিন্তু বৌদির ঘরে রিং লাইটটা স্ট্যান্ডটা এখানটায় রাখা রয়েছে। ওই দেখো সুন্দর একটা মানে ফুল মতো ঝুলছে। আর ওই যে বৌদির ঘরে জালনাও রয়েছে, ওইখানটায় বসে আমি আর বৌদি কখনো কখনো আড্ডা দিই, আর এখানটায় বসেও কখনো কখনো আড্ডা দিই, ভিডিও বানাই। তো আমি যখন মানে ভিডিও বেশিরভাগ করার থাকে তখন কিন্তু এই যে তাড়াতাড়ি করে আলমারির সামনে এসে ভিডিওগুলো করি, বেশ ভালোই কিন্তু হয় ভিডিওগুলো আলমারির সামনে। কিন্তু দেখালামই আগে একটা সোফা বারান্দায়, তো সেম সোফা আরেকটা কিন্তু বৌদির ঘরে রাখা আছে। তো এখানটায় মাঝে মধ্যে বৌদি বসে কিছু কাজ করে, আসলে ও মানে মাঝে মধ্যে কিছু হিসাব নিকাশের কাজগুলো করে। তো যার জন্য কিন্তু সোফার উপরে একটা ক্যালকুলেটর, পেন, খাতা, মানে খাতা সমস্ত কিছু কিন্তু এখানটায় রাখা আছে তাড়াতাড়ি করে পেয়ে যাওয়ার জন্য আর কি। তো অনেক কাজকর্মর পরে এখানটায় আয়না এসে মুখ দেখে। তো যাই হোক, মজা করছিলাম। তো এখানটায় বৌদির ঘরে একটা মানে শোকেস আলনা তো রয়েছে, তো আলনার মধ্যে জামা কাপড়গুলোকে কিন্তু একটা অন্য দিয়ে ঢেকে রেখেছে। আর ওইখানটায় আমার দাদার ফটো আছে। তো এইটা হলো বৌদির রুম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ব্লগটা আমি কবে বানিয়েছিলাম, ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি না, ভীষণ তাড়াহুড়োর মধ্যে কিন্তু দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আসলে মামাম ওই ঘরে ঘুমোচ্ছে, আমি পাশে বসে বসে কিন্তু মানে একদম ঘরের সামনে বসে বসে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। যেহেতু ফ্যান চলছে, তো ওর পাশে বসে বসে ভয়েস ওভার দিলে ও উঠেও যাবে আর ফ্যানের আওয়াজও আসবে। আর তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে ভয়েস ওভারগুলো দিচ্ছি। তো ফাইনালি অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি একটা কোনো ব্লগ শেয়ার করতে পারছি এডিটিং করে। কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, তোমাদেরকে যে নিচ থেকে দেখালাম কাঁথা কাপড়গুলো মেলা ছিল, বেশিরভাগটা কিন্তু মাম্মের সমস্ত কাঁথা কাপড়গুলো কিন্তু এখানটায় মেলে রাখা হয়। আসলে সকাল থেকে না আগের দিন থেকে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য কিন্তু অনেক কাঁথা কাপড় অমন করে কিন্তু সেকেন্ড ফ্লোরে মেলা ছিল। আর আমাদের সেকেন্ড ফ্লোরের কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়নি, যার জন্য তোমাদের সঙ্গে কিছু দেখালাম না, শেয়ার করলাম না। তো ঠাকুর আসন কিন্তু অমন করে আপাতত রাখা আছে। আর দুদিন ধরে শুধু মানে ঝিঝিঝি করে বৃষ্টি হচ্ছে, কোনো সময় থামছে, কোনো সময় রোদ হচ্ছে। তো দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে ঝিঝিঝি করে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু আমি আর বাইরে গেলাম না, ভেতর থেকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর চারিধারটা দেখো সবুজে সবুজ। আমি কিন্তু ছাদের এক পাশে গিয়ে অনেক সময় ভিডিও করতাম, মানে অনেক সে বহুকাল আগে, মানে মামাম যত বড় হচ্ছে আমি আর কিছুই ভিডিও করতে পারছি না। ও ছোটো থাকতে তাও আমি আবারও নিচে চলে এসেছি তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি। দেখো আমার দাদা কিন্তু এই সুন্দর হাতের কাজটাও করেছে, তোমাদেরকে আগেই বললাম। তো উপর একটা ঘড়িও রয়েছে। তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তো বৌদির ঘর, আর আগে শেয়ার করলাম আমার বাবা মার ঘর। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অনেক দিন আগে আমি ভিডিওটা করেছিলাম, তো আমার নিজের কাছেই ভালো লাগছে। অনেক দিন পর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারছি। ইউটিউবে তো ভিডিও আমার মানে দেওয়াই বন্ধ হয়ে গেছে, একমাত্র আমার মামামের জন্য। ও যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে, আর ভিডিও করাও বন্ধ হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমার বাবা মার বাড়ির হোম ট্যুরটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো টাটা।